পাহাড়ে অস্থিরতা সহ নানা কারণে আজ থেকে ৩১ তারিখ পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৩ পার্বত্য জেলায়। সম্প্রতি বন্যার পর এখন ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘমেয়াদী ক্ষতির বিরূপ প্রভাব পড়েছে পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা বাণিজ্যে। ইতিমধ্যে ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলা বেশ কয়েকটি আবাসিক হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত বান্দরবান জেলা একটা সময়ে সারা বছরই পর্যটকে মুখরিত থাকত, কিন্তু ২০২০ থেকে ২১ সাল পর্যন্ত কোভিড-১৯ পর্যটনের ক্ষতির পরই ২০২২ সালের মাঝামাঝি থেকে পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সংঘাত অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাবে সেই চিরচেনা পর্যটকে ভরপুর দৃশ্যটা যেন বদলে যায়। এরপর ২০২৩ সালে বন্যা ও ২০২৪ সালে রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘমেয়াদী লোকসানে পর্যটন ব্যবসায়ীরা সবকিছুই বন্ধ করে দিয়ে বান্দরবানের পর্যটন খাতের কফিনের শেষ প্যারাকটা মেরে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে কারণে আমরা বান্দরবানের পর্যটন খাতে বিনিয়োগকারীরা এখন নিঃস্ব এবং আমরা একদম শেষ, আমাদের আর কোনো দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য যে পর্যটক ভ্রমণের নিরুৎসাহিত করার খবর আমরা পেয়েছি, এতে করে আমাদের বান্দরবানের যে রেস্টুরেন্টগুলো রয়েছে বেশিরভাগ রেস্টুরেন্টই পর্যটন নির্ভর। পর্যটন না আসার কারণে এই ধরনের নিষেধাজ্ঞা চলমান থাকলে এই খাতের সাথে জড়িত শত শত মানুষ, কর্মকর্তা, কর্মচারী এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। ওনারা নিষেধাজ্ঞা যখন দিবে তখন যাতে আমাদের ব্যাংকের ইনস্টলমেন্ট বন্ধ থাকে। আমাদের দাবি হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের ব্যাংকের ইনস্টলমেন্টগুলো বন্ধ রাখবে, ইন্টারেস্ট বন্ধ রাখবে, সাথে লাইসেন্সগুলো যেগুলো আমরা 1 বছর করে লাইসেন্স করি, যে কদিন বন্ধ ছিল সেই লাইসেন্সগুলো আমাদের সাথে অ্যাড করে দিবে, যোগ করে দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। নিরাপত্তাজনিত কারণে খাগড়াছড়ি জেলাতেও মঙ্গলবার থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে নিষেধাজ্ঞা। এর আগে চলতি মাসের ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ৩ দিনের জন্য পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। গত ৩ মাস ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে পর্যটকরা এমনিতেই পাহাড় বিমুখ ছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে সামনে টানা ছুটিতে যখন রাঙামাটিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে নিষেধাজ্ঞার নির্দেশনায় উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছেন এই খাতে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা। আমাদের প্রায় ১০০০-এর উপরে শ্রমিক মালিক, এরা অনেক ক্ষতিগ্রস্ত করে যাবে এবং আমরা বেকার হয়ে পড়েছি সবাই। অলরেডি সামনে একটা পুজোর বন্ধ, যেখানে আমরা যে ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের একটা ভালো বুকিং ছিল। তো ইতিমধ্যে আমাদের এই বুকিংগুলো ক্যান্সেল হচ্ছে এবং আমরা যেটা বুকিং মানি নিয়েছিলাম ওটা রিফান্ড দিতে হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।